অনলাইনের প্রেম সত্যি আজব, তাই না? সেই দিন আমার মনটা খুব খারাপ ছিল। তারপর আমার একটা বন্ধু এসে বলল, চল ঘুরে আসি। তারপরে নদীর পাড়ে ঘুরতে আসলাম। ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য 2-1টা ফটো উঠালাম। মনটা আমার এমনিতেই অনেক খারাপ ছিল, স্যাড সং দিয়ে স্টোরি দিলাম। তারপরে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে বাড়ি চলে আসি। মন খারাপের জন্য বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি রাত 8টা বেজে গেছে। একটা বন্ধু ফোন করে বলছে, কোথায় আছিস? আমি বললাম, রুমে শুয়ে আছি, ভালো লাগছে না তাই। বন্ধুটা বলল, কেন, কি হয়েছে তোর? তারপরেও কেন জানি কোনো কিছু ভালো লাগছিল না। বন্ধুটাকে বললাম, না তেমন কিছুই না, এমনি। বন্ধুটা বলল, ও আচ্ছা ঠিক আছে। তারপরে মন খারাপের মধ্যে ফেসবুকটা ওপেন করি। এরপর যা দেখি আমার মাথাটা আরো গরম হয়ে যায়। আমার এমনিতে মেজাজটা ভালো না, মনটা অনেক খারাপ। তার মধ্যে আমার স্টোরি থেকে হা হা দিয়েছে। তাও আবার হা হা একটা না, 2টা না, 50টা দিয়েছে। মেজাজটা এবার কোথায় গিয়ে দাঁড়ায়? রেগে গিয়ে আমি রিপ্লাই করলাম, এটা কি আপনার নানার স্ট্যাটাস? না আপনার কমন সেন্স নাই? আপনার কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে হাসির স্ট্যাটাস? ও যেমন আমার স্টোরিতে 50টা হাহার রিয়াক্ট দিয়েছিল, ঠিক সেইভাবে আমি ওকে 50টা ম্যাচেস দিয়ে ঝেড়ে দিলাম। প্রায় 30 মিনিট পর রিপ্লাই দেয় আর বলে, সরি, ফোনটা আমার ছোট ভাইয়ের কাছে ছিল। সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। তারপর আমি রেগে গিয়ে বললাম, মজা করার একটা লিমিট থাকে। এরপরে বিছানা থেকে উঠে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম। কে হাহা রিয়েক্ট দিয়েছে এটা আমি ফলো করি নাই। ওটা যে একটা মেয়ে ছিল এটা আমি বুঝে উঠতে পারিনি। মেয়েটির ফেসবুক নাম ছিল নেহা। এরপরে মেয়েটিকে আমি রিপ্লাই দিই, সরি, কালকে আমার এমনিতে মন ভালো ছিল না। তারপরে আপনাকে রাগের মাথায় কি বলেছি আমি। এরপরে মেয়েটি আমাকে বলে, আরে না না ঠিক আছে, ভুল তো আমারই ছিল, তাই না? তারপর আমি বললাম, আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর মেয়েটি বলল, সবই ঠিক আছে, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম রাজ। আপনার নাম কি? মেয়েটা বলল, যেটা দেখতে পাচ্ছেন ওটাই আমার নাম। তারপর আমি বুঝতে পারলাম মেয়েটির নাম নেহা। এরপরে মেয়েটি পরে কথা বলছে বলে অফলাইন চলে গেল। আমি অনেকগুলো মেসেজ করলাম, কোনো রিপ্লাই আসলো না। নেহা 2 টাইমে অনলাইন আসতো, এক সকালে আর এক রাত্রে। এইভাবেই আমাদের মধ্যে 2 টাইম কথা হতো। একদিন হঠাৎ করে নেহা আমাকে ভিডিও কল করছে। আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করার পর নেহা আমার দিকে তাকিয়ে আছে আর আমি নেহার দিকে তাকিয়ে আছি। মায়াবী চোখ। কয়েক সেকেন্ড পরই ফোনটা কেটে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। এইসব ভাবতে ভাবতেই নেহা আমাকে আবার মেসেঞ্জার থেকে অডিও কল করলো। আমি কিন্তু কখনো নেহার কণ্ঠ শুনিনি। নেহা মিষ্টি সুরে বলে উঠলো, আপনি কি রাজ বলছেন? আমি বললাম, আপনি কাকে ফোন করেছেন? তারপর নেহা বলল, আমি রাজকে কল করেছি। তারপর আমি বললাম, তাহলে আমি রাজই বলছি। এরপর নেহা বলল, ও আচ্ছা ঠিক আছে, এই বলে ফোন কেটে দেয়। এইভাবেই আমাদের মধ্যে কথা হতো। কবে যে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি এটা আমরা কখনো দুজনে বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে নেহা আমাকে একদিন বলে উঠল, আচ্ছা রাজ, তোমার জীবনে আমি কতটা ইম্পর্টেন্ট? তারপর আমি ভাবতে থাকি, ভেবে কিছুই পেলাম না। এরপর আমি নেহাকে বললাম, কতটা ইম্পর্টেন্ট আমি তা বলতে পারছি না, তবে মনে হচ্ছে সবসময় তোমাকেই প্রয়োজন। সেম প্রশ্ন আমি নেহাকেও পড়লাম। উত্তরটা যে ঠিক আমার মতনই হবে এতটা আমি আশা করিনি। তারপর আস্তে আস্তে আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এইভাবেই সুন্দর চলছিল আমাদের দুইজনের রিলেশনশিপ। হঠাৎ করে একদিন রিয়া নামের আইডি থেকে একটা মেসেজ আসে, আর মেসেজে লেখা ছিল, আমি নেহার খালাতো বোন। আমি বললাম, হ্যাঁ বলো। নেহার খালাতো বোন মানে রিয়া আমাকে যা বললো তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। নেহার নাকি 2 দিন পর বিয়ে, আর এদিকে আমাকে কিছুই বলেনি। আমি রিয়াকে বললাম, তুমি আবার মজা করছো না তো? এরপর রিয়া আমাকে বলল, নেহা আপনাকে সত্যি ভালোবেসেছিল ঠিকই, আপনার কথা ওর ফ্যামিলি তো জানিয়েছিল, কিন্তু ওর ফ্যামিলিতে আপনাদের এই সম্পর্কটা মেনে নেয়নি, আর এরই মধ্যে নেহার বিয়ে ঠিক করে ফেলে। আপনি কষ্ট পাবেন দেখে নেহা আপনাকে কিছুই বলেনি। আমার মনে হলো এই বিষয়টা আপনার জানার প্রয়োজন, তাই আপনাকে বললাম। এই সম্পর্কটা মেনে না নেওয়ার কারণ একটাই, কারণ নেহার বাড়ি বাংলাদেশ আর আমার বাড়ি ইন্ডিয়া। কোনো বাবা মাই চাইবে না নিজের মেয়েকে এত দূরে বিয়ে দিতে। এই আমাদের মতো ভুল অনেকেই করছে, সামনে পিছে না ভেবে অনলাইনের মাধ্যমে এরকম একটা সম্পর্ক গড়ে তুলছে। তো যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট একটি অনলাইনের প্রেমের গল্প। পুরো গল্পটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম যদি আপনার জীবন কাহিনী শেয়ার করতে চান তো অবশ্যই নক দিবেন।